হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। ভালো আছি, তোমরাও ভালো আছো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো সকালবেলা রোজকার রোজ যেভাবেই আমি ব্লগ শুরু করি আজকেও শুরু করে দিয়েছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর চা, সাথে একটা দুটো পাঁপড় ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে সকালের ব্রেকফাস্ট এই যে দেখো, লুচি আর চা করে নিয়েছি। আজকে সকালের এই ব্রেকফাস্ট হবে। তো এখন চলো আমি ব্রেকফাস্ট করে নিই। তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে লুচি, আর এখন এবার আমি খাবো। ও লুচি খেয়ে অফিস চলে গেছে। এই যে দেখো, চা আর লুচি বানিয়ে নিয়েছি। তোমরা ভাবছো হঠাৎ করে আবার পরোটা আর চা? হ্যাঁ, পরোটা আর চা, এটা হচ্ছে বিকালে। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর চা, এখন চলে এসেছি বিকালে পরোটা আর চা খেতে। তো এটাই এখন আমার বিকালের টিফিন। তো এটা ছিল একটা বিয়ে বাড়ি, মানে আমাদের পাশে। তো আমি বাজার যাচ্ছিলাম, তো ভাবলাম চলো বর আসছে, তো একটু শ্যুট করে নেওয়া যাক। তো ওই বিয়ে বাড়িটায় কী বলতো, বর আসলো, এই সবেমাত্র বর আসলো, এবার বিয়ে টিয়ে হবে এই আর কি। তো বাজার করতে গেছিলাম হাজব্যান্ড আর আমি দুজনে। তো বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, আজকে বাজার নিয়ে এসেছি ফুলকপি, যা যা কিছু লাগে নিত্য প্রয়োজনীয় সবজি, মূলো, ধনেপাতা, উচ্ছে, টমেটো, পেঁয়াজ আর আলু। চালটাও বাড়ন্ত ছিল। আর এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং, দেশি মুরগির ডিম। তো আর এদিকে একটা কাতলা মাছ। তো দেশি মুরগির ডিমটা পাওয়া গেছে জানো তো, তো কোনো দিন পাওয়া যায় না। তো আজকে আমরা দেশি মুরগির ডিমটা পেয়েছি বাজারে, তো তার জন্য কিনে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মুড়ি, সমস্ত কিছু আর কি বাজার, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বাজার নিয়ে আসা হয়েছে, অল্প অল্প করে সবই নিয়ে আসা হয়েছে। আর পেঁয়াজটা এখানে 5 কিলো মতো আছে, কারণ বেশি করেই নেওয়া হয়েছে পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা তো লাগে বলো, মানে প্রচুর বাজার হয়েছে আজকে দেখো, মানে 3-4 ব্যাগ বাজার হয়ে গেছে। তো এই 3-4 ব্যাগ বাজার এক সপ্তাহের জন্য। আর আজকে হবে দেশি মুরগির ঝোল, তার জন্য দেশি মুরগির না, দেশি মুরগির ডিমের ঝোল। তো তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো রেডি করা হচ্ছে, ওদিকে হাজব্যান্ড রেডি করছে, ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, সাথে ফুলকপিও দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিটা সিদ্ধ করে খাওয়াটাই বেটার হবে। আর এদিকে ওদিকে হাজব্যান্ড দেশি মুরগির ডিমের, মানে দেশি মুরগির ডিমের ঝোল হচ্ছে, ফুলকপি আলু দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল, মানে প্রথম খাবো, অনেক দিন পর আজকে প্রথম খাবো। আর এদিকে আমি চলে আসলাম মাছটা কাটতে, কারণ মাছটা এবারে কেটে নিই, মাছটাও রান্না হবে, ওদিকে ডিম হবে, মাছ হবে। তো তার জন্য আমি বাইরে চলে এসেছি ব্যালকনিতে, কারণ বাইরেই আমি মাছটা বাছি। মানে ঘরের ভিতরে কি বলতো, এই মাছটা তো আর চাকু দিয়ে কাটা যাবে না, মানে চাকু দিয়ে কাটা সম্ভব না। সেই মাছ কাটতে গেলে সেই দা টাইপের লাগে, তো ওগুলো দিয়ে তো আর রান্নাঘরে ওইভাবে মাছ কাটা যায় না। তো তার জন্য বটিতেই আমাকে কাটতে হয়। তো তার জন্য কি বলতো, আমি বাইরে চলে আসি, ঘরের ভিতরে কাটবো, সেই একটা মাছ কাটার যে একটা গ্যাস গন্ধ থেকেই যায়, তার জন্য আর কি আমি বাইরেই মাছটা কাটতে ভালোবাসি। তো এখন মাছটা দেখো পিস পিস করে কেটে নিলাম। আর মাছটা কেটে নেওয়ার পর এবার মাছটা ধোবো, যেহেতু ডিমের ঝোলটা হাজব্যান্ড দায়িত্ব নিয়েছে, ও করছে, আমার কোনো চাপ নেই। এখন আমি মাছটা আমি করব। তো মাছটা আর কি করব, ভাবছি যে কি রান্না করব মাছটা দিয়ে। এদিকে তো ডিমের ঝোল হয়েছে, আবার মাছের কি করব। তো ভাবলাম চলো, এদিকে দেখো ডিমের ঝোলটা প্রায় হয়েই এসছে, দেখো দেশি মুরগির ডিমের ঝোল। আর এদিকে ভাত হচ্ছে। তো ভাতটা, মানে এই চালটা একটু দেরি হয় ভাত হতে, খুব একটা তাড়াতাড়ি হয় না।
তো এখন ভাতটা হয়ে যাক। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেডি করে রেখেছি, কারণ দুটো গ্যাস ওভেনই জোড়া, একটা খালি নেই। খালি হলে আমি মাছটা ভাজতে শুরু করে দিতাম। আর এদিকে একটু স্যালাড করে নিচ্ছি, শশা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ টমেটো এগুলো আমার অতটা ভালো লাগে না, শশাটাই খেতে ভালো লাগে। কাঁচা টমেটো খেতে আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমি টমেটো পেঁয়াজ এসব নিই না, শুধু শশা থাকলে শশাই নিই। যেহেতু আজকে শশা নিয়ে আসা হয়েছে তাই একটু শশা দিয়ে স্যালাড বানিয়ে নিলাম। আর এদিকে দেখো ওদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। আর এদিকে আমি এখন মাছ ভাজা বসিয়ে দিলাম, একটু তেল একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে মাছের তেলটা একটু কম ছিটকাবে, তার জন্য। তো তেল গরম হয়ে গেছে। এখন চলছে মাছ ভাজার পর্ব। তো ওদিকে আমার ভাত আর ডিমের ঝোল হয়ে গেছে, আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছের আর কিছু করব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সন্ধ্যের পরে, মানে এখানে তো সন্ধ্যা হয় অনেকটাই দেরিতে, তারপর আমরা বাজার গেছি, তারপর অত কিছু বাজার করে নিয়ে বাড়ি এসেছি, তারপরে বাড়ি এসে রান্না হচ্ছে, মানে অনেকটা সময় হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো ভাবলাম আজকাল মাছের কিছু বানাচ্ছি না, তো মাছ ভাজাই খেয়ে নেবো। তো এদিকে তো ডিমের ঝোলটা হয়েছে, দেশি মুরগির ডিমের ঝোল হয়েছে, তো সাথে মাছ ভাজা। তো ওদিকে তো একটু চাটনি তো সব সময় থাকে আমাদের, চাটনির সাথে। তো এই হয়ে যাবে। তো আজকে আর কিছু করব না, তো মাছগুলো ভেজে নিই এখন। তো এখন একবার মতো হলো, আর একবার মতো হবে, ব্যাস মাছ ভাজা হয়ে যাবে। কারণ বেশি করে তেল দিয়ে বেশি করেই তাড়াতাড়ি করে আমি ভেজে নিই, কারণ ওই অল্প তেলে অনেক সময় লাগে, তার জন্য আমি বেশি করে তেল দিয়েই মাছটা মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর যেহেতু আজকে অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজাটা হচ্ছে, তো হয়ে যাক, তারপরে ডিনার করে নেব, কারণ তাড়াতাড়িও করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে রাত্রে ডিনার। এই যে দেখো ভাত হয়ে গেছে, মানে ভাত, আর এদিকে দেখো দেশি মুরগির ডিমের ঝোল আর মাছ ভাজা, আর শশা কেটে নিয়েছি, আর এটা দেখো আমের চাটনি আছে। তো এখন আমরা এবার রাত্রে ডিনার করব, রান্না তো কমপ্লিট। তো এই আজকে আমাদের রাত্রের ডিনার। তো আজকে রাত্রের ডিনার কেমন হয়েছে, মানে দেখতে কেমন হয়েছে, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। মানে হালকা পাতলা রান্না হয়েছে, বেশি কিছু রান্না হয়নি, কমই হয়েছে। তো চলো এবার আমরা খেতে বসে যাচ্ছি, মানে ডিনার করতে বসে গেছি, ডিনার করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, তোমরা অতি অবশ্যই কমেন্ট করো যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আর আজকের ভিডিওতে আমি সামনাসামনি আসিনি, তো আমি এডিট করতে গিয়ে দেখছি যে আমি কোথাও সামনাসামনি আসিনি। তো এইভাবেই আমি এখন ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগবে, সব কিছু মিলেমিশে রান্না বাজার এই সব টুকটাক নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও বানালাম, অতি অবশ্যই তোমরা দেখবে আর আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর এখন আমরা মাছ ভাজা দিয়ে খাচ্ছি। তো মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলেই তারপর আমরা ডিমের ঝোল, মানে দেশি মুরগির ডিমের ঝোল খাওয়াই হয় না। বাড়ি গেছিলাম তখনও খাওয়া হয়নি, আর বাইরে তো খাওয়াই হয় না। তো কি আর করা যাবে, আজকে যেহেতু পেয়ে গেছি দেশি মুরগির ডিম, দেখতে পেয়ে গেছিলাম দোকানে, তো দোকানে 4টেই ছিল, তো 4টেই আমরা নিয়ে চলে এসেছি, মানে লেট করিনি, নিয়ে চলে এসেছি, 4টে ডিমই কিনে নিয়েছি। আরও থাকলে, আরও বেশি করে আনা হতো। তো চলো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।